বিরাজ, বিরাজ কোথায় তুই? বাইরে আয় বিরাজ, বিরাজ বাইরে আয়, কোথায় আছিস তুই? কি হয়েছে বাবা, চেঁচাচ্ছিস কেন? আরে ওই বহুরূপী তো কবেই চলে গেছে, তুই এরকম করে চিৎকার করছিস কেন? আরে কি অবস্থা হয়েছে তোর? কবে থেকে বলছিস গয়নাকে বিয়ে করবি, আজকে গায়ে হলুদ, তৈরি হসনি কেন? আরে তোমরা সবাই ভুল বুঝছো। যে আয়ুষ্মান সেজে গয়নার সঙ্গে বিয়ে করতে চাইছে সে হলো বিরাজ। কি কি বলছিস তুই বাবা? মা, মা আমি একদম ঠিক বলছি। ওই বিরাজ আমাকে আমার রুমেরই আয়নার পিছনে আটকে রেখেছিল, আর এখন আমি বাইরে বেরিয়েছি, ওকে ছাড়বো না আমি। ম্যাডাম, ম্যাডাম এসব কি হচ্ছে? সবার শরীর এত খারাপ কি করে হলো? কিছু বুঝতে পারছি না ম্যাডাম। ডক্টর আয়ুষ্মান এসেছিল সবাইকে চেক করতে, তাও কি করে এমনটা হলো? আবার ডেকে পাঠাতে হবে ওনাকে। এই বিরাজের মনে আসলে কি চলছে? এমন কি করলো ও এই রোগীদের সঙ্গে, আর কেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমাদেরকে আবার এভাবে ঠকালো। আর গয়নার বিয়ে আমরা ওই বহুরূপীর সঙ্গে দিয়ে দিতে যাচ্ছিলাম। এতটা ভুল আমি কি করে করতে পারি? মা তুমি নিজেকে দোষ দিও না। ওই বহুরূপী সত্যি খুব চালাক। ও আমার মুখোশ পরে তোমাদের সবাইকে ঠকাচ্ছে। ওর মুখের সঙ্গে আমার মুখের এত মিল যে সবাই বিশ্বাস করবে। সেটাই তো, তোরা দুজনে একে অপরের সঙ্গে এত অদল বদল হয়েছিস, এখন তো আমরাই বুঝতে পারছি না আসল আয়ুষ্মানকে। আর আমরা কি করে বিশ্বাস করব তুই আসল আয়ুষ্মান? তুমি একদম ঠিক বলেছো জেঠিমা। খুব ভালো হয়েছে তুই আমার সামনে এসেছিস। আজ তোকে আমি ছাড়বো না। আমার মাস্ক পরে তুই আমার বাড়ির লোককে ঠকাচ্ছিলিস, ওদেরকে বিভ্রান্ত করছিলিস মিথ্যে গল্প শুনিয়ে। আজকে আমি সবাইকে তোর আসল মুখটা দেখিয়েই ছাড়বো। আমি কোনো মাস্ক পরিনি, বরং তুই প্লাস্টিক সার্জারি করেছিস আমার মুখের। বলে দে সবাইকে যে আমি আসল আয়ুষ্মান। তোর কি মনে হয় তুই এবারেও বেঁচে পালাতে পারবি? এইবারে তোর কথা আর কেউ শুনবে না, কারণ আমি তোর সত্যিটা সবার সামনে নিয়ে আসব। বল, যা মিথ্যে বলতে চাস বল তুই। তোর কথা কেউ শুনবে না এখানে। তুই কিচ্ছু প্রমাণ করতে পারবি না, বরং আজ আমি তোকে প্রাণে মেরে ফেলবো, আর এই সব কিছু শেষ করে দেব আমি।
তোর খেলা এবার শেষ হয়ে গেছে বিরাজ। অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে আর আমার ডাক্তারবাবুকে, কিন্তু এবার আমি এসে গেছি ওনাকে তোর মতো বদমাইশের হাত থেকে বাঁচাতে। তোকে মনে হয় কেউ কোনোদিনও শেখায়নি, কিন্তু এবার আমি তোকে শেখাবো নারী জলের মতো হয়, যেমন পরিস্থিতি আসে সেরকমই রূপ নেয়। যদি ভালোবাসা আর সম্মান দাও তাহলে লক্ষ্মীর রূপ নেয়, আর যদি তাকে অসম্মান করো তাহলে দুর্গা বা কালীর রূপ নেয়। আমি তোকে আগেই বলেছিলাম যে আমি একজন নারী, আমায় নারী হয়েই থাকতে দে, কিন্তু তুই আমার কথা শুনলি না। তুই আমার ডাক্তারবাবুকে মারতে চেয়েছিলি, কিন্তু আজ তোর বিনাশ হবে। আমি করব তোকে বিনাশ। আজ আমি তোর সমস্ত মিথ্যে, সমস্ত পরিকল্পনার জাল ছিঁড়ে ফেলবো। আজ তোকে বিনাশ করব আমি। ডাক্তারবাবু, ওর মুখ থেকে মুখোশটা খুলে দিয়ে ওর আসল চেহারাটা সবাইকে দেখিয়ে দিন। আরে এটা কার ছবি? আরে এটা ঈশার আলমারিতে কি করছে? আরে এটা তো সেই ছেলেটাই। কে? একে চেনো? হ্যাঁ, 1 মিনিট। এই দেখো, এই ছবিটা ঈশার আলমারির ভিতরে পেয়েছিলাম। এই বহুরূপী, ঈশার আলমারির ভেতরে তোমার ছবি কি করে? তুমি ওকে চেনো কি করে? কথার উত্তর দে, কে তুই আর কেন এসেছিস সেখানে? বল, বলছিস না কেন? কে তুই? সত্যিটা শুনতে তো চাইছো, কিন্তু যদি আমি সত্যিটা বলে দিই যে আমি কে, তাহলে সবার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, ভূমিকম্প হয়ে যাবে। তাহলে তোমরা শুধু এটুকু জেনে রাখো যে আমি সে, যে এই গয়নাকে নিজের করে নিতে চায়। গয়না কোনো বস্তু নয় যে তুই কেড়ে নিবি কারো থেকে। ও আমার স্ত্রী আর আমি ভালোবাসি ওকে। ও তোর কোনোদিন হবে না। আচ্ছা, সত্যি? কি বলছো নাকি? গয়না আমার হবে না? আমার হতে পারে না গয়না? তাহলে ঠিক আছে, যদি গয়না আমার না হয় না, তাহলে গয়নাকে আমি কারোর হতে দেব না, বুঝলে? ডাক্তারবাবু, হ্যাঁ, কিচ্ছু করতে পারবি না তুই, বুঝেছিস? ছাড়ুন, ছেড়ে দিন ডাক্তারবাবু।
আমি কি করতে পারি আর কি না সেটা আমার 3 গোনার সাথে সাথেই তুমি বুঝতে পেরে যাবে। 1 আস 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 কি করছিস কি? এই গয়নার জন্য এইসব হচ্ছে, নিয়ে যেতে দে ওকে। 2 তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? ও আমাদের সঙ্গে এত খারাপ কাজ করেছে, গয়নার ব্যাপারে আজে বাজে কথা বলছে ও, আর তুমি আরে নাকি অন্যায় তো আমার সঙ্গে হয়েছে, সেই অন্যায় যেটার ব্যাপারে তোমরা কিচ্ছু জানো না। কিন্তু যাই হোক, এখন এসব কথার কোনো মানেই হয় না, কারণ আজকে আমার সঙ্গে সঙ্গে তুমিও গয়নাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। 3 এবার হবে আসল খেলা শুরু। এই বোতলগুলো কে ফেলছে? আবার কে হামলা করছে? কিচ্ছু হবে না। গয়না তুমি ঠিক আছে তো? আয়ুষ! এই দরজাটা খোলো, খুলে দাও বলছি। ছাড়বো না আজকে, ছাড়বো না আমরা। একদম ছাড়বো না। দরজা খোলো বলছি। খোলো দরজা। কি হচ্ছে কি এসব? কে এরা? হ্যাঁ? আরে আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, এরা কেন আমাদের মারতে আসছে? সবেই করেছে। বল এমন কি করেছিস তুই? কেন ওরা আক্রমণ করছে বল? আরে কেন বারবার আমার কলার ধরে আমার পার্সোনালিটিটাকে নষ্ট করছো তুমি? আর আমাকে কেন জিজ্ঞেস করছো তুমি? যাও যাও গিয়ে নিজেই দরজা খুলে জিজ্ঞেস করে নাও ওদেরকে। লাথি আর ঘুষির সাথে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি, যাও। দরজা খোলো বলছি। দরজা খোলো। খোলো বলছি দরজা। খোলো। দরজা খোলো। দরজা খোলো। ছাড়বো না আমরা। এদের কাউকে ছাড়বো না। কাউকে ছাড়বো না ওদের কাউকে। ভেঙে ফেলো। খোলো বলছি। ছাড়বো না ওদের কাউকে আমরা। দরজা খোলো বলছি। এদের কাউকে ছাড়বো না। খোলো। ছাড়বো না ওদের কাউকে। খোলো বলছি। মনে হচ্ছে লোকগুলো চলে গেছে, আমি এক্ষুনি গিয়ে দেখছি। চলো ভেতরে চলো, মারো মারো এদের সবাইকে, মারো। মেরে ফেলো, ছাড়বে না। ছাড়বো না, ছাড়বো না আমরা। মারো, মেরে ফেলো। মারো, মারো এদের। মারো, কি হ্যাঁ, হচ্ছে? মারো। কি করেছে ওরা? মারো এদের, বলো তো, মারো, পেছনে যাও। মারো, কাউকে ছাড়বো না। মেরে ফেলো। সবাইকে শেষ করে শান্ত হন। দেবো। না, না, ছাড়বো শান্ত না। হন এই আপনারা। চুপ করো, তোমরা কে? বুঝতে পারছো কি করছো? কার বাড়িতে ঢুকেছো? এটা খুনির বাড়ি। হ্যাঁ, আজ তোমাদের হসপিটালের কারণে আমার পরিবারের লোকেদের প্রাণ গেছে। এই আয়ুষ্মানকে তো আমি ছাড়বো না। এখানেই শেষ করে দেবো। হ্যাঁ, একে তো ছাড়বোই না, মেরে ফেলো ওকে। হ্যাঁ, মারো, মারো, মারো। শান্ত হন আপনারা, আপনারা শান্ত হন আর শান্ত হয়ে বলুন কি হয়েছে। আরে তুই কি কথা বলছিস এখন? তুইও এদের সবার সাথে মিলে আমাদের পরিবারকে বিষাক্ত ওষুধ খাইয়েছিস, যার জন্য আমার গোটা পরিবারটা মারা গেছে। এবার আমরা তোকেও ছাড়বো না আর এই পরিবারকেও। শান্ত হন। এমন কিচ্ছু করিনি আমি। আর আপনারা কেন কথা শুনছেন না? আপনাদের কোথাও ভুল হচ্ছে। ভুলটা তো আপনাদেরই হচ্ছে ডাক্তার বাবু। প্রমাণ আছে আমার কাছে। এই যে দেখুন, দেখুন। না, গয়না, তুমি এই ওষুধগুলো নিয়ে কি করছিলে ওখানে? ওই আমি মেয়েটার জন্য আজকের এই দিনটা দেখতে হচ্ছে।
এই হসপিটালে গিয়ে কি উল্টোপাল্টা করে এসছে? গয়না, তুমি শুধুমাত্র ভাবতেই থেকে গেলে, কিন্তু আমি তোমাকে ফাঁসিয়ে দিলাম। ওদেরকে এটা ভুল বুঝিয়ে যে ওষুধগুলো নিয়ে তুমি কিছু একটা করেছো। ওরা তো এটা জানে না যে আয়ুষ্মান হয়ে ওদের সবাইকে ওষুধ আমি দিয়েছি। তাই এদের পরিবারের সকলের মৃত্যুর জন্য তুমি আর তোমার ডাক্তারবাবু দায়ী। না, আমি এই সব কিছু মিথ্যে। আমি এরকম কিছুই করিনি। আরে যদি মিথ্যেই হবে তাহলে ভিডিওতে তোমার মুখ কি করে এলো? আরে আমি তো ওখানে তিন্নিকে বাঁচাতে গেছিলাম। এই ওষুধের বাক্সর পিছনে আলমারির মধ্যে তিন্নিকে আটকে রেখেছিল এই বিরাজ। আমি তো শুধু ওই বাক্সগুলোকে নামাচ্ছিলাম যাতে আমি তিন্নিকে বাঁচাতে পারি। হ্যাঁ মা, কয়নাই আমাকে বাঁচিয়েছে, ও সত্যি কথা বলছে। আর নিশ্চয়ই এই বিরাজ ডাক্তারবাবুর মুখোশ পরে ওখানে সমস্ত পেশেন্টকে নকল ওষুধ খাইয়েছে, যাতে ও প্রমাণ করতে পারে যে সবকিছুর জন্য ডাক্তারবাবুই দায়ী। ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে, মারো ওকে। না না, দাঁড়ান, আপনারা সবাই দাঁড়ান। আমিও আপনাদের মতো গ্রাম থেকে এসেছি, আমিও গ্রামের মেয়ে। আপনারা আমার কথাটা বিশ্বাস করুন। ডাক্তারবাবু আর আমি এই সবকিছুর জন্য দায়ী নই। দায়ী নাও, পরিবারের লোকেদের প্রাণ গেছে, শহরের লোকেদের সঙ্গে মিশে শহুরে হয়ে গেছো। আজ তোমাকেও আমরা ছাড়বো না, ছাড়বো না তোমাকে। আমার কথা শুন, ওরা খুব রাগ করে রয়েছে, ওরা কারোর কথা শুনবে না। এর থেকে ভালো হবে আমরা এখান থেকে চলে যাই। ডাক্তারবাবু, আমি ওনাদের বোঝাচ্ছি, আপনি দাঁড়ান। না গয়না, বাবুকে আমাদের অনেক মারো ঠকিয়েছে। এদেরকে। হবে শেষ করে দিয়েছে আমাকে। গয়না, মার ফেলো ওদের, কাউকে চলো, ছাড়ো না। চলো, চলো, শেষ করে দাও ওদেরকে, সবাই চলে যাও। চলো। তোমরা সবাই কি ভেবেছিলে এত সহজে পালিয়ে যাবে? আরে না, আজকে তোমাদের সবাইকে কেউ বাঁচাতে পারবে না। আরে কোথায় তোমরা? এদিকে এসো, তোমাদের অপরাধী এখানে আছে, এখানে এসো তাড়াতাড়ি। গ্রামবাসীরা এখানে এসো। তুই আমার পেশেন্টদের প্রাণ নিয়েছিস, হ্যাঁ? তার দোষ আমাদের ঘাড়ে চাপাচ্ছিস? আরে তুই মানুষ না শয়তান? তুই এত বড় পাপ কি করে করতে পারিস, হ্যাঁ? আরে বকবক করা হয়ে গেলে এবার আমি কিছু বলি? আর আমাকে দোষী সাব্যস্ত করার আগে না নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখো। তোমাদের সকলের জন্যই আমার জীবন নষ্ট হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। অনেক বছর পর আমি নিজের জীবনে একটা আশার আলো দেখতে পেয়েছিলাম। কি চেয়েছিলাম আমি? গয়নাকে নিজের করতে তো, কিন্তু কি করলে? তুমি তাকেও আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। চুপ করো। আর একটা কথা কান খুলে শুনে নাও, তুমি চাইলেও কোনোদিনও আমাকে নিজের করতে পারতে না। আর একটা কথা তো আমি আগে থেকেই জানতাম, যে তোমার এই বাড়িতে আসার উদ্দেশ্য আমি ছিলাম না। বলো তোমার কি উদ্দেশ্য? কেন তুমি আমার পরিবারের লোকের ক্ষতি করতে চাইছো, যেকালে ওরা তোমায় চেনেই না? আরে কিভাবে জানবে? যখন আমার নিজের মাই তোমাদের কাউকে কিচ্ছু বলেনি, তখন তোমরা কিভাবে জানতে? কি? কোন মায়ের কথা বলছো? আর তোমার মা আমাদের বাড়িতে কোথা থেকে আসবে? ওনাকে জিজ্ঞেস করো, উনি বলবে আমার মায়ের ব্যাপারে, তোমাদের সব গল্প বলবে। কিভাবে উনি ছোটবেলায় আমাকে অনাথ আশ্রমে রেখে এসেছিলেন আর আমাকে সব সময় সবার থেকে লুকিয়ে রেখেছিল। আরে দিদি কি করে জানবে এসব ব্যাপারে? দিদি তো কথাও বলতে পারছে না। তুমি বলো না তোমার মাকে, যার জন্য তুমি আমাদের শান্তিতে বাঁচতে দিচ্ছ না। হ্যাঁ বলো, কে তোমার মা? ইনি হচ্ছেন আমার মা, জানকী রায় সিংহ।
আজকে এনার জন্যই শুধুমাত্র আমি সবকিছু হারিয়েছি, সবকিছু। আর আমি সব সময় একা থেকেছি। মাথাটা কি খারাপ হয়ে গেছে? যা ইচ্ছে তাই বলছো। আরে আমার মাথা কেন খারাপ হতে যাবে? হ্যাঁ, আমার মাথা একদম ঠিকঠাক আছে। মাথা তো খারাপ হওয়া উচিত আপনার, যে এত বছরে আপনি কোনোদিনও আমার ব্যাপারে কিচ্ছু জানেন না। আমার মাথা খারাপ বলছে। আরে মিথ্যে কথা বলছে ও। পিসি এখন কিছু বলতে পারবে না, তার সুযোগ নিচ্ছে ও। সত্যি করে বলো, সত্যি করে বলো, কে তোমার মা? দেখো, নিজের এই আজে বাজে গল্প বানানো বন্ধ করো বিরাজ। আমার উপর বিশ্বাস নেই তো? বিশ্বাস হচ্ছে না তাই তো আমার উপর? তাহলে ঠিক আছে, নিজেই নিজের পিসিকে জিজ্ঞেস করে নাও। আরে কথা বলতে পারে না, কিন্তু চোখের পাতা দিয়ে ইশারা তো করতে পারবে, তাই না? কি হলো মা? আজকে বলেই দাও না সকলকে যে আমি তোমার ছেলে হই। বলো যে আমি তোমার ছেলে নাকি না।